এখন আমরা যাদবপুর লোকসভায় প্রার্থী ঘোষণা করলাম, ঘোষণার পর থেকে আমরা কর্মসূচি করতে পারছিলাম না। নির্বাচন দেখি যদি কারোর দম থাকে সঠিকভাবে আসুক। আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তিনি কিন্তু সেই ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত অফিসে সাংবাদিকের মুখোমুখি হলো। কি বলছেন সেই আইএসএফ প্রার্থী যাদবপুরের, একেবারে সেই ঝাঁঝালো বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সেই যাদবপুরের প্রার্থী একেবারে কি বলছেন, যে ভাঙড়েতে একেবারে সেই গুলি বন্দুক নিয়ে কিন্তু সেই একেবারে ছুটি হয়, সেখানেই কিন্তু একেবারে যাদবপুরের প্রার্থী ভাঙড় 1 নম্বর পঞ্চায়েতে তিনি কি বার্তা দিয়েছেন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। যাদবপুরের প্রার্থী কি বলছেন শুনুন। ভাঙড় 1 নম্বর ব্লকের ভিডিওতে আসা, 1 নম্বর ভিডিওতে আসা উদ্দেশ্য কি? না, সর্বপ্রথম যখন আমরা যাদবপুর লোকসভায় প্রার্থী ঘোষণা করলাম, ঘোষণার পর থেকে আমরা কর্মসূচি করতে পারছিলাম না। নির্বাচন কমিশন থেকে নির্দিষ্ট গাইডলাইন জারি আছে, সেই গাইডলাইনের সুবিধা অ্যাপস নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ওটাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরেই নাকি পারমিশন পাওয়া যাবে। তো ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আমাদের যারা ভাঙড় 1-এর কর্মকর্তারা আছেন ওনাদেরকে নিয়ে আসলাম এবং অ্যাপ্লিকেশান জমা করলাম বিডিওর ঘরে। বিডিও সাহেব ট্রেনিংও প্রসেস দেখিয়ে দিলেন, সেই অনুযায়ী ট্রেনিংয়ের নিয়ে ওরা বাড়ি যাচ্ছে। এরপর থেকে কর্মসূচিগুলো এখন হবে, আস্তে আস্তে করে ওরা মিটিং সমস্ত রকম কর্মসূচি শুরু করবে। ভাঙড় 1 নম্বর ভিডিও ভয়ঙ্কর ভিডিও। এই ভিডিওর মধ্যে ঢুকতে গিয়ে কারো বা হাত হারাতে হয়েছে, কারো বা পা। সেই ভাঙড় 1 নম্বর ব্লকে এই ভিডিওতে আসতে এত সাহসিকতা, কি বলবেন? না, অ্যাকচুয়াল এখানে যদি বলেন ভিডিও হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখানে ব্লকের ডেভেলপমেন্ট হবে, এটা স্বাভাবিক। সেখানে ডেভেলপমেন্ট হতে গিয়ে যদি এসে কেউ আঘাত হয়, কেউ যদি মাথা ফাটায়, কেউ যদি হাত ফাটায়, কেউ যদি পা ফাটায়, এটা তো সম্পূর্ণ অনৈতিক। শওকত মোল্লার নাম করে কিছু মুস্তান বাহিনী এই ভিডিওর সামনে ছিল, তারা বলছে আইএসএফ আসলে এখানে অপারেশন হবে। সেই আইএসএফের ক্যান্ডিডেট আপনারা আসলেন, বা আপনি তো লোকসভা ভোটের ক্যান্ডিডেট যাদবপুরের, আপনি আসলেন, কি বলবেন? আপনার এই যে ভালোভাবে ঢুকতে পারলেন, কি বলে দাবি করবেন? না, নিশ্চয়ই আমাকে কেউ সামনে অনেকে হয়তো উঁকি ঢুকি মেরেছে, বাট সেটুকু সাহস হয়নি, আর সাহস রাখিও না। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান উনি একাই 100, আমরা 1000 ভোল্টেজ। তো সেই ক্ষেত্রে কারোর সাহস হয় না এরকম দুর্বৃত্তপরায়ণ কোনো কাজ কর্মসূচি করা, তাহলে আমরাও যোগ্য জবাব দিয়ে দেবো। আমরা তো হাতে চুরি পরে বসে নেই। শওকত মোল্লার কর্মীরা বলেছিলেন যে আইএসএফরা আসলে তাদেরকে অপারেশন করা হবে, কি বলবেন? এই তো আমরা তো পুরো 2 ঘন্টা ধরে বসে আছি, দেখি যদি কারোর দম থাকে সঠিকভাবে আসুক। আমরা গণতান্ত্রিক উপায়ে জবাব দেব। মানুষ আমাদের চাইছে, মানুষ আমাদের পক্ষে আছে। যাদবপুর লোকসভার সমস্ত মানুষ আইএসএফের হতে বিকল্প চাইছিল, বিকল্প এসে গেছে, আর ছেড়ে কোনো চিন্তাভাবনা নেই। ভাঙড় 1 নম্বর ব্লকে প্রচারে দেখা যাবে আপনাকে, আপনি তো যাদবপুরের ক্যান্ডিডেট। হ্যাঁ, নিশ্চয়ই 365 দিন 24 ঘন্টা 7 ডেজ আমি থাকবো। আর যাদবপুর লোকসভার সমস্ত বিধানসভার মানুষের সুবিধা অসুবিধা দেখতে থাকবো। আমি জিতে যাই কিংবা হেরে যাই তাতে কোনো আপত্তি নেই। মানুষ যখন চাইবে তখন আমি চলে আসবো।